স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের স্কুল থেকে প্রত্যেকেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে গেছো। যদি না পাও তাহলে আমি কমেন্টে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলটা আগে ডাউনলোড করে নাও। চলে এসো আলোচনায়। একের দাগের যে প্রশ্নটা দিয়েছে দেখো, ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব এবং a not equal to 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। আমরা বুঝতেই পারছি x² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয় কখন? যখন তার নিরূপক অর্থাৎ d 0 হয়। তাহলে কি লিখব আমরা? ax² + bx + c = 0, a, b, c বাস্তব, a not equal to 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত নিরূপক d = 0 অর্থাৎ b² - 4ac = 0। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে একটি বৃত্তের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমরা প্রথমে কি করব? একটা বৃত্ত এঁকে নেব। যে কোনো জ্যামিতিক সমস্যার ক্ষেত্রে ছবি এঁকে নিলে সমস্যার সমাধান খুব সহজে হয়ে যায়। তাহলে একটা বৃত্ত এঁকে নিলাম। প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই দাগটা টানলে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগটা টানছি সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ধরা যাক এই জ্যাটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে। আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্র O, এই বিন্দুটা A, এই বিন্দুটা B, এই বিন্দুটা C। এবার দেখো এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, ত্রিভুজ OAB। ত্রিভুজ OAB এর AO 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে OB কত সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর একটি লম্ব টানলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে AB হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আগে একটু লিখে নাও, ত্রিভুজ AOB এর AO সমান 10 সেন্টিমিটার, ব্র্যাকেটে বৃত্তের ব্যাস, AB সমান 12/2 সেন্টিমিটার। যেহেতু বৃত্তের জ্যা কেন্দ্র থেকে লম্ব টানলে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এটা হচ্ছে
6 সেন্টিমিটার এবি। এবার আমাকে এই ত্রিভুজের লম্বটা বের করতে হবে। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ এ ও বি এর অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে এও, লম্ব হচ্ছে ওবি, আর ভূমি হচ্ছে এবি। তাহলে এওর মান জানি 10, বসিয়ে দিলাম। ওবির মান জানি না, এবি হচ্ছে 6, প্রত্যেকটায় ইমপ্লাইড চিহ্ন। তাহলে ওবি স্কয়ার সমান 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইমপ্লাইড ওবি স্কয়ার সমান 100 মাইনাস 36, ওবি স্কয়ার সমান 64, ওবি সমান প্লাস মাইনাস 8, ওবি সমান প্লাস মাইনাস 8। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে মাইনাস সম্ভব নয়, তাহলে প্লাস 8ই হচ্ছে উত্তর। তাহলে প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে কি বলেছিল? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ওবি। তাহলে উত্তরে লিখব অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ব্র্যাকেটে ওবি সমান 8 সেন্টিমিটার। চলে এসো পরের প্রশ্নে। 3 দাগ। 3 দাগের প্রশ্নটা কি বলেছে? বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তিনের দাগ। ধরি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 A2 একক যথাক্রমে। তাহলে আয়তন যথাক্রমে V1 ও V2 হলে V1 বাই V2 কত হবে? আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব, অর্থাৎ V1 হচ্ছে A1 এর কিউব আর V2 হচ্ছে A2 এর কিউব, তাই না? সমান এটাকে আমরা লিখতে পারি A1 বাই A2 তার হোল কিউব। শর্তানুসারে V1 বাই V2 সমান 1/8।
দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারি a1/a2 এর হোল কিউব সমান 1/8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a1/a2 হোল কিউব সমান 1/2 লিখতে পারি 1/8 লিখতে পারি 1/2 এর হোল কিউব, বা এখান থেকে কি পাবো a1/a2 সমান 1/2, তাই না? তাহলে এটাকে মার্কিং করলাম 1 নম্বর বলে। এবারে আমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নটা আরেকবার দেখে নাও। বলছে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের? 6a² অর্থাৎ 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে কি লিখব? অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6a1² / 6a2² সমান 6 কাটলো a1² / a2²। এটাকে লিখতে পারি a1/a2 তার হোল স্কোয়ার। a1/a2 মান 1 নম্বরে দেওয়া আছে। a1/a2 মান হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার সমান 1/4। এইখানে এই লাইনটার পাশে লিখে দিবে 1 নম্বর থেকে পাই। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি বেরোলো? 1/4। পরের প্রশ্নে চলে এসো। 4 দাগ বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে আমরা এখানে আগে তথ্যগুলো লিখে নেব। সমূল চক্রবৃদ্ধি সমান 441। সমূল চক্রবৃদ্ধি 441 আর আসল হচ্ছে 400 টাকা। আসল এটাকে পি দ্বারা চিহ্নিত করা হয়, পি সমান 400। সময় এন সমান 2 বছর। সুদের হার আর সমান কত? এটাই নির্ণয় করতে হবে। আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র জানি, তাহলে লিখবে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n।
আমাকে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে পি হচ্ছে এখানে 400, এন হচ্ছে 2। সমূল চক্রবৃদ্ধি কত ছিল? 441। দ্যাট ইমপ্লাইজ 441 সমান 400 ইন্টু 1 প্লাস আর দেওয়া নেই, আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এনের জায়গায় 2। বা এটাকে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান 441 বাই 400। 441 কার স্কোয়ার হয়? 21 স্কোয়ার, আর 400 হয় 20 স্কোয়ার। তাহলে এখানে এই দুটোকে বর্গমূল করলে কি পাবো? 1 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20। বা আর বাই 100 সমান 21 বাই 20 বিযুক্ত 1, বা আর বাই 100 সমান 21 থেকে 20 বাদ দিলে 1, 1 এর 20, বা আর সমান 100 বাই 20, 20 5 100। তাহলে আর বেরালো 5। আরটাই কি ধরেছিলাম? সুদের হার, সুদের হার ধরেছিলাম আর। তাহলে উত্তরে কি লিখব? অতএব বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। অতএব বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। 4 দাগের অঙ্কটা হলো। এরপরে চলে এসো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলেছে? বলছে এই চারটা সংখ্যা x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। আমরা জানি চারটে সংখ্যা a b c d যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে কি হয়? a বাই b সমান b বাই c সমান c বাই d, তাই না? তাহলে 5 দাগের অঙ্কে কি লিখব? x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x বাই 12 সমান 12 বাই y সমান y বাই 27, এই সূত্র থেকে পাচ্ছি। তাহলে এখানে এইটার সঙ্গে এটাকে নেব, এটার সঙ্গে এটাকে নেব, দিলে দুটো সমীকরণ পাবো, সেখান থেকে এক্স ওয়াই সমাধান করব। তাহলে প্রথম দুটো শর্ত থেকে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান 12 গুণিতক 12, এভাবেই রেখে দিও, পরে এখান থেকে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। পরের দুটো থেকে 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27, বা ওয়াই স্কোয়ার সমান 12 গুণিতক 27। এখান থেকে ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে ওয়াই স্কোয়ার সমান 12কে লিখতে পারি 4 গুণিতক 3, আর 27কে লিখতে পারি 3 গুণিতক 3 গুণিতক 3,
তাহলে বর্গমূল করলে বা ওয়াই স্কোয়ার থেকে ওয়াই করলে কি পাবো? 4 সমান 2 গুণিতক 2, তাহলে 4-এর জন্য আসবে 2, এই দুটো 3-এর জন্য একটা 3, আর এই দুটো 3-এর জন্য একটা 3, তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব 3 2 6, 6 3 18। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে কি করব, এখানে ওয়াইয়ের মান বসিয়ে দেবো, দিলেই এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স ইন্টু 18 সমান 12 গুণিতক 12 1 নম্বর থেকে, বা এক্স সমান 12 গুণিতক 12 বাই 18। 6 দিয়ে কেটে দাও, 6 3 18, 6 2 12, 3 4 12, বা এক্স সমান কি পেলাম 8। ছয়ের দাগের অঙ্কটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত? আচ্ছা, এখানে আমি একটা ছবি আগে এঁকে নেব, ছবি এঁকে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, তাই না? ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এবি হচ্ছে তার ব্যাস, তাহলে এবিটা ও এর উপর দিয়ে যাবে। সি একটা বিন্দু বৃত্তের উপরে, এখানে দেওয়া আছে কি ওবিসি 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, আমাকে বের করতে হবে কি ওসিএ, অর্থাৎ এই কোণটার মান কত। চলে এসো অঙ্কে, কি দেওয়া আছে না, ত্রিভুজ এ বি সি এর, আগে লিখে দেবে চিত্র থেকে পাই ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 60 ডিগ্রি প্রদত্ত। আমরা জানি কি না, বৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ এখানে বৃত্তস্থ কোণ কোনটা, কোণ এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, কোণ এসিবি সমান 90 ডিগ্রি, যেহেতু বৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, এই কোণটা 90 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে 30 ডিগ্রি। অতএব কোণ সিএবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60 সমান 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এ ও সি এর, এটাও হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ, এটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, বাহু সংলগ্ন সমান দুটি বাহুর সংলগ্ন দুটো কোণ সমান হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি হবে। এখানে লিখবে যেহেতু ত্রিভুজ এও সি এর, এও সমান ও সি ব্র্যাকেটে বৃত্তের ব্যাসার্ধ
অতএব ত্রিভুজ AOC এর AO সমান OC হয় ত্রিভুজ AOC সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর সংলগ্ন দুটো কোণও সমান হয়। অতএব ত্রিভুজ AOC এর কোণ OAC সমান কোণ OC এর সমান 30 ডিগ্রি। প্রশ্নে কী ছিল দেখো, কোণ OC এর সমান কত, তাহলে আমার কোণ OC বেরিয়েছে 30 ডিগ্রি, এটাই উত্তর। 7 দাগের প্রশ্নটা দেখো, 7 দাগের প্রশ্নটা কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সাতের দাগ, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a একক, বৃদ্ধি পেল 50%, তাহলে a এর 50% বৃদ্ধি হবে সমান a/2 একক। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য a + a/2 সমান 3a/2 একক। সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 6a², বর্তমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এই বাহুটা নিতে হবে এবার, তাহলে 6 × 3a/2 এর হোল স্কোয়ার বর্গ একক, এখানেও বর্গ একক, তাহলে 6 × 9a²/4 বর্গ একক, 2 2 4, 2 3 6, 9 3 27a²/2 বর্গ একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান, এখনকার ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করব, 27a² বিযুক্ত 6a² আগেকার ক্ষেত্রফল গুণিতক 100, তাহলে লসাগু 2, 6 2 12, 27 থেকে 12 বাদ দিলে কত হয়? 15। 15a²/2 এটার সঙ্গে 6a² গুণ হয়ে যাবে, গুণিতক 100, 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 5 15, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 25,
তাহলে হলো 125%। পরের প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে, সমাধান করো, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। 8 দাগ, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4, এক্স নট ইকুয়াল টু -1/2। আমরা ধরে নেব, এখানে ধরি 2x প্লাস 1 ইকুয়াল টু a, তাহলে a প্লাস 3/a ইকুয়াল টু 4, বা a স্কোয়ার প্লাস 3/a ইকুয়াল টু 4, বা a স্কোয়ার প্লাস 3 সমান 4a, বা a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, 3 একে 3, তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। a কমন নিয়ে নিলে a মাইনাস 3 থাকলো, -1 কমন নিলে a মাইনাস 3 থাকলো, তাহলে a মাইনাস 3 কমন নিলাম, পড়ে থাকলো a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো কন্ডিশান পাচ্ছি, a মাইনাস 3 ইকুয়াল টু 0 আর a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কী লিখব, a মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে কী হবে, এর জায়গায় 2x প্লাস 1 বসাবো, এখান থেকে a ইকুয়াল টু 3, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 3, বা 2x সমান 2, x সমান 1। এটা একটা হলো। a মাইনাস 1 সমান 0 হলে এখান থেকে কী পাবো, a ইকুয়াল টু 1, বা 2x প্লাস 1 ইকুয়াল টু 1, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ 2x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পেলাম, অতএব x সমান 0 বা x সমান 1। এটাই হচ্ছে সমাধান। এখানেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 শেষ। এরপরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 আছে, সেটা চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেল থেকে দেখে নিও। আর তারপরে আসবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4। সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।